يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ داکی شفیع مرد کمل امتانی مصطفیٰ بلغ العلب بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকের এই প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মুরব্বিয়ান দিগর ওলামায়ে কেরাম উপস্থিত সুধী সমাজ মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের বাগানে কবুল করেছেন। সেই জন্যে বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকর আদায় করি। সকলেই একসাথে আওয়াজ করে সুর দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রোগ্রামের শুরু লগ্ন থেকে নিয়ে একান অবধি পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের জবানে পাক থেকে কোরআন এবং হাদিসের সুগভীর আলোচনা শুনতে ছিলেন। মধ্যরাত পর্যন্তই আলোচনা চলবে ইনশাআল্লাহ। এখনের অধিবেশনে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য কর্তৃপক্ষের আবদার, সেই জন্য আপনাদের সামনে বসলাম। বরকতের নিয়তে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। একে সামনে রেখে কিছু কথা, আল্লাহ পাক কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু ওলামায়ে কেরাম অনেক রয়েছেন, আমি ভূমিকার মাধ্যমে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। শুরুতেই আমরা আয়াতের ভিতরে ঢুকে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুহতারাম হাজিরিন, এই যে আয়াতটা আমি আপনাদের সামনে বললাম, এটাকে বলা হয় আল্লাহ তাআলার কথা। আওয়াজ করে বলুন কার কথা? আরো জোরে বলুন কার কথা? আল্লাহ তাআলার। ভাই, কুরআন পুরা 30 পারা এটা হলো আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা, তার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করেছেন। বান্দার বিভিন্ন সমস্যার সমাধানে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলেছেন, সেটাকে বলা হয় কুরআন। সেটাকে কি বলা হয়? এই কুরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আকাশে একসাথে ইনজাল করেছে, বলেন না সুবহানাল্লাহ। প্রথম আকাশ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সমাধানে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেটাকে বলা হয় কোরআন। এটা যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমাদের ভাষা বাংলা, তাই আমাদেরকে কষ্ট করে এটাকে বাংলায় কনভার্ট করে বুঝতে হয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসুন আমরা আল্লাহ তাআলা সেই কথাটাকে বাংলায় কনভার্ট করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার জগতের ওই সমস্ত মানুষ যারা ঈমান আনয়ন করেছ, যারা মুসলমান, যারা আমি এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করো। মুসলমান ভাইরা আমার, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা বলে আল্লাহ তাআলা হলেন এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই, শরীক আসেনি, আল্লাহর কোনো ভাস্কর্য নাই, আল্লাহর কোনো প্রতিমা নাই, আল্লাহর কোনো প্রতিচ্ছবি নাই, আল্লাহর কোনো মূর্তি নাই। আল্লাহ তাআলা হলেন এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক?